তো দেখুন বাটি বনগুলো কত সুন্দর লাগছে দেখতে, আর কতটা সফট নরম তুলতুলে তৈরি হয়েছে, একদম পুরো হাতের মুঠোয় চলে আসছে, এতটা সফট নরম তুলতুলে তৈরি হয়েছে। তো বাড়িতে যদি এরকম নরম সফট তুলতুলে বাটি বন তৈরি করা যায় তাহলে আর কিনে খাওয়া। বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে দেখুন আমি তৈরি করব মিষ্টি পাউরুটি, মানে মিষ্টি বন রুটি যেটাকে বলে। তো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আমি রুটিটাকে তৈরি করব। তা দেখুন এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, আর দুধের ভিতর দিয়ে দেবো আমি এখানে 2 চামচ চিনি, আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো ড্রাই ইস্ট। তো ইস্টটাকে দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো একটা বাটি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন এই যে ইস্টটা ভালো মতন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটাকে আমি মিশিয়ে নিলাম, এটাকে একটু সাইড করে সরিয়ে রাখবো। এবার এখানে নিয়ে নিয়েছি এই যে একটা গামলা, গামলাটার ভিতরে আমি নিয়ে নেব এই যে 2.5 কাপ মতন ময়দা নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ মতো বেকিং পাউডার। এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার এই দুধটাকে দিয়ে আমি অল্প অল্প করে ময়দাটাকে মেখে নেব। একটু নরম আঠালো করে মাখবো। তো দেখুন এই যে আমি আঠালো করে মেখে নিয়েছি। এই যে এবার আমি এতে একটু তেল দিয়ে দেব, হাতে একটু তেল নিয়ে নেব, নিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। দেখুন এই যে আমি তেল দিয়ে সুন্দর করে একটা ডো মতন তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি এরকম করে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে খুলে দেখব, দেখুন কতটা ফুলে গেছে। এটাকে আমি হাত দিয়ে বাতাসটাকে সরিয়ে দেব, দেখুন হাতে লেগে যাচ্ছে। এবার আমি একটু হাতে তেল দিয়ে নেব, তেল দিয়ে ডোটাকে এক জায়গায় করে নেব। আর বন্ধুরা, বন রুটি করতে গেলে সবসময় ডোটাকে কিন্তু এরকম নরম করে করতে হবে, তা না হলে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে। আর এরকম নরম একদম চিটচিটে করে নিলে তাহলে কিন্তু রুটি সফট নরম তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি এক জায়গায় করে নিয়েছি। এবার আমি 4টে বাটি নিয়ে নেব। দেখুন আমি এখানে 4টে বাটি নিয়ে নিয়েছি, আর বাটির ভিতরে আমি অল্প করে তেল দিয়ে দেব, একদম অল্প অল্প করে তেল দিয়ে দেব। দিয়ে আমি তেলটাকে ব্রাশ করে নেব। ঠিক এরকমভাবে। দেখুন এর থেকে আমি অল্প অল্প করে একদম ছোট ছোট করে একটু ডো নিয়ে বাটির ভিতর সেট করে দেব।
দেখুন ঠিক এরকমভাবে আমি বাটির ভিতর দিয়ে দেব সমান করে। সমস্ত বাটিগুলোতেই কিন্তু আমি এরকমভাবে দিয়ে দেবো। দেখুন সমস্ত বাটিগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা। আমার একটু ডো বেশি হয়েছিল তো আমি আলাদা একটা বাটিতে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটা বড় থালা দিয়ে ঠিক এরকমভাবে ঢেকে রেখে দেব। তো দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে, আর এটা বেশি ফুলে গেছে, মানে প্লেটের সাথে লেগে গেছিলো, টেনে তুলেছি তো এরকম হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি একটুখানি দুধ ব্রাশ করে দেব। এই যে যাতে কালারটা খুব সুন্দর আসে তার জন্য। তো দেখুন সমস্তগুলোকে আমি ব্রাশ করে নিয়েছি। এবার আমি বসিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে কড়াইটাকে আমি ফিট করতে দিয়েছিলাম। এরপরে আমি একটা এই যে প্লেট বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। তো এরপরে এই বাটির এই কড়াইয়ের ভিতর আমি এই বাটিগুলোকে ঠিক এরকমভাবে বসিয়ে দেব। এরপর আমি এটা দিয়ে এরকমভাবে ঢেকে দেব। লো আছে 30 থেকে 35 মিনিটের জন্য। তো বন্ধুরা 35 মিনিট পরে আমি খুলে দেখব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। তো এটাকে আমি নাবিয়ে নেব, এগুলোকে আমি নাবিয়ে নেব। বন্ধুরা এবার আমি নাবিয়ে নেব একটা করে। ভীষণ গরম, হাত দিয়ে কিন্তু ধরা যাবে না। আমি এরকম করে সমস্তগুলো নাবিয়ে নেব। তো বন্ধুরা এই কাপটার ভিতর আমি অল্প একটু এই যে বাটার নিয়ে নেব। বাটারটাকে এরপরে দিয়ে আমি মেল্ট করে নেব ঢাকা দিয়ে। এখন বন্ধুরা রুটিগুলোকে নাবিয়ে নিয়েছি। এরপর আমি এই যে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এরপর একটু বাটার ব্রাশ করে দেব। তো দেখুন বন্ধুরা রুটিগুলো কতটা সফট তৈরি হয়েছে। এই যে একদম নরম সফট তৈরি হয়েছে। এবার রুটিগুলোকে আমি উঠিয়ে নেব এরকমভাবে আমি রুটিগুলোকে উঠিয়ে নেব। দেখুন এই যে নরম সফট, এই যে একদম সফট তুলতুলে রুটি। আমি সবগুলোকে উঠিয়ে নেব। উঠে দেখুন কত সুন্দর সফট নরম তুলতুলে রুটি। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এই যে এতটা সুন্দর রুটি তৈরি হয়েছে। এই যে তো সব রুটিগুলো আমি এরকমভাবেই তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে রুটি তৈরি হয়েছে। এই যে তো বাড়িতে অবশ্যই এরকমভাবে বাটি বন তৈরি করবেন। তো দেখুন এই যে সমস্ত রুটিগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো কত সুন্দর লাগছে বন্ধুরা। প্রত্যেকটা রুটি কিন্তু দেখুন এই যে একদম নরম সফট তুলতুলে তৈরি হয়েছে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।